কিস্তির টাকা পরিশোধের জন্য আমি একটা আর্থিক অনটনে আমি ছিলাম। তো মহিলাটা যখন কাজে তদারকি করার জন্য আসলো, তখন আশেপাশে কেউ ছিল না, এটা নির্জন একটা জায়গা ছিল। তো আশেপাশে কেউ ছিল না, তখন মহিলার কানে স্বর্ণের দুল ছিল। এটাকে দেখার পর আমার লোভ হয়েছে। লোভ হওয়ার প্রথমত আমার কিস্তির টাকা পরিশোধ করার একটা তারা আমার ছিল, কারণ যে ব্যাংক থেকে লোন নিয়েছিল তার আগের দিন নাকি ওদের পরিবারে কিস্তির টাকা না পেয়ে ওকে নাকি খুব অপমান করে গেছে। তো যার কারণে কিস্তির টাকা শোধ করার জন্য এর প্রবল একটা তাড়না ছিল, প্রেশার একটা ছিল। তো মহিলাটা যখন আসলো কাজে তদারকি করার জন্য, সে ছিল একটা নির্মাণ শ্রমিক। তো মহিলার কানের দুলটা দেখার পরে সে প্ল্যানটা করলো যেভাবে ওইটা ছিনতাই করতে হবে আমার, বা ছিনিয়ে নিতে হবে। তো এই কাজটা করতে তো মহিলাটা যখন জিজ্ঞেস করলো, সাইফুল কীভাবে তুমি এখানে বসে আছো কেন? তখন সাইফুল বললো, না আমি তো কাজ করতেছি, এখন একটু বাথরুমের একটা কাজ বাকি আছে, চলেন একটু আপনাকে দেখায়। তো সে মহিলা যখন যে জায়গায় ঘটলো, যে নির্মাণাধীন কক্ষে যে পশ্চিম পার্শ্বে যে কক্ষটা ছিল, যে কক্ষের ভিতরে যখন ঢুকলো, সে মহিলার পেছনে সে সাইফুল ছিল। তো মহিলাটাকে সে ডান হাত দিয়ে গলাটাকে এভাবে করলো, আর বাম হাত দিয়ে সে কান থেকে এভাবে নেওয়া শুরু করলো। তো সম্ভবত যে হাত দিয়ে যে গলাটা চেপে ধরেছিল, এটা হয়তো প্রেশার একটু বেশি ছিল, মহিলা তখনই হয়তো মারা গেছে, সে তাৎক্ষণিকভাবে কিছুক্ষণের ভিতরে সে মারা গেছে। মারা যাওয়ার পরে ছেলেটা দেখলো যে মহিলাটা মারা গেছে। মারা যাওয়ার পরে কি করা যায়, তখন ওখানে যে ফ্লোরে যে বালু ছিল, তো বালু দিয়ে সে চাপা দেওয়ার একটা ব্যবস্থা করলো। সে করার পরে মহিলার কাছে হচ্ছে এক জোড়া কানের দুল, যেটা খুব বেশিও না ওজন, ওই 1 আনা 4 রতি। তো এটাকে নিয়ে সে মোহাম্মদ আলী বাজারে চলে গেল। মোহাম্মদ আলী বাজারে গিয়ে জনৈক লোকনাথ স্বর্ণালঙ্কার দোকান যেটা, ওখানে গিয়ে সেটা বিক্রি করলো। সে বিক্রি করে সে পেল 15,500 টাকা। সে 15,500 টাকা পাওয়ার পরে ততক্ষণে মোটামুটি ফেনীতে সব মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে অলরেডি এটা আলোচিত হয়ে গেল যে এটা হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। তখন সে আর কাল বিলম্ব না করে সে ফেনী ছেড়ে সে পালিয়ে গেল চট্টগ্রামে। তো আজকে মোটামুটি আমরা ওকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তো মোটামুটি এটাই হচ্ছে ঘটনা। তো সে আমাদের সামনে স্বীকার করেছে। তো আমরা আগামীকালকে আমাদের যে বিচারিক যে কার্যক্রম আমরা বিজ্ঞ আদালতে কালকে সোপর্দ করব। সে বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বলে সে কথা বলেছে আমাদের সাথে। তো এটা হচ্ছে আপাতত আমাদের ঘটনার মূল ইতিহাস আর কি।